আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 34 পৃষ্ঠার B1 এবং B2 এর প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জান্নাত কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম জান্নাত। বি এর মধ্যে আমাদেরকে বলছে রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা আছে এটা পড়ো। চলো আমরা এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই। প্রথম লাইন, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন, অর্থাৎ বিশ্বজুড়ে মানুষ ধীরে ধীরে ওষুধের প্রতি তাদের মনোভাব পরিবর্তন করছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিওরস, তারা ক্রমশ প্রাকৃতিক নিরাময়ের দিকে ঝুঁকছে। ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস, প্রাকৃতিক নিরাময়গুলো প্রাকৃতিক জিনিস থেকে তৈরি, প্রায়শই ভেষজ এবং উদ্ভিদ থেকে। হিস্ট্রি সেজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমেডিস আর নাথিং নিউ, ইতিহাস বলে যে প্রাকৃতিক বা ভেষজ প্রতিকার নতুন কিছু নয়। পিপল ইউজড দ্যাম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, বিভিন্ন যুগেই মানুষ এগুলো ব্যবহার করত। Herbal medicines were used in ancient civilizations like India, China, Greece, Egypt and Rome. ভারত, চীন, গ্রিস, মিশর এবং রোমের মতো প্রাচীন সভ্যতাগুলোতে ভেষজ ওষুধ ব্যবহার করা হতো। Some ancient treatment systems are still in practice today. কিছু প্রাচীন চিকিৎসা ব্যবস্থা আজও প্রচলিত আছে। They have come ডাউন থ্রু জেনারেশনস, এগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে এসেছে। ফর আ মাইনর বার্ন ইনজুরি দ্য ডক্টর মে প্রিসক্রাইব ইউ আ টিউব অফ অয়েনমেন্ট, সামান্য পোড়ার জন্য ডাক্তার তোমাকে এক টিউব মলম লিখে দিতে পারে। বাট ফর দ্য সেম ইউর গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার, কিন্তু একই কারণে তোমার দাদি কিছু অ্যালোভেরা বা ঠান্ডা জল ব্যবহার করতে পারে। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, গ্র্যান্ডমাস গিভ দ্যাম হানি অ্যান্ড তুলসী লিভস টু ইট, আমাদের দেশে শিশুদের ঠান্ডা লাগলে দাদিরা তাদের মধু ও তুলসী পাতা খেতে দেয়। অ্যান্ড ইট ওয়ার্কস টু, এবং এটিও কাজ করে। ইফ ইউ হ্যাভ আ মাইনর কাট অর ওন্ড, grown-ups may put some turmeric, marigold or aloe vera on it. আর তোমার যদি সামান্য কাটা বা ক্ষত থাকে তবে বয়স্করা এর উপর কিছু হলুদ, গাঁদা বা অ্যালোভেরা লাগাতে পারেন। রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম অর টার্মেরিক টু কিউর স্কিন প্রবলেমস, গ্রামীণ লোকেরা সাধারণত ত্বকের সমস্যা নিরাময়ের জন্য রসুন, নিম বা হলুদ ব্যবহার করে থাকে। উইথ এক্সপেরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমিডিস ওয়ার্ক, অভিজ্ঞতার সাথে তারা দেখেছে যে এই প্রতিকারগুলো কাজ করে। মোরওভার দে আর ইজি টু গেট, আর চিপ, অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্টস, অধিকন্তু এগুলো পাওয়া সহজ, সস্তা এবং প্রায়শই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হয়। বিয়ের টেক্সটটা এই পর্যন্তই। এরপর এখানে B1 একটা কাজ দেওয়া আছে, বলছে ফাইন্ড আউট দ্য আইটেমস ফর ন্যাচারাল কিওরস অ্যান্ড কেমিক্যালস, রাইট দ্য নেমস অফ ন্যাচারাল কিওরস ইন কলাম এ, ইন দ্য কলাম বি রাইট দ্য আইটেমস দ্যাট আর কেমিক্যালস, অর্থাৎ প্রাকৃতিক প্রতিষেধক এবং রাসায়নিক পদার্থের জন্য পদগুলো খুঁজে বের করো। এরপর কলাম এতে প্রাকৃতিক প্রতিষেধকগুলোর নাম লিখো, কলাম বিতে রাসায়নিক উপকরণের নাম লিখো। তার মানে এখানে যে আমরা টেক্সটটা পড়লাম ওইটা অনুযায়ী আমরা এখানে কলাম এর মধ্যে যেগুলো ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে যে সকল রেমিডিগুলো বা প্রতিষেধক বা ঔষধগুলো পাওয়া যায় সেটা লিখব। আর একইভাবে আমরা কলাম বিতে লিখব যেগুলো কেমিক্যাল অর্থাৎ তৈরি করা হয়। তাহলে চলো এটার অ্যান্সারটা আমরা লিখে নিই। কলাম এর মধ্যে লিখব হলো প্রথমে হানি, মধু, এরপর হলি বাসিল বা তুলসী অর্থাৎ তুলসী পাতা, তারপর 3 নম্বর নিম, 4 নম্বর টার্মেরিক অর্থাৎ হলুদ, 5 নম্বর হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারী। কলাম বি এর মধ্যে প্রথমে লিখব স্যাভলন, কারণ এটা কেমিক্যাল দিয়ে তৈরি, তারপর প্যারাসিটামল,
এবং অ্যান্টাসিড বা অম্লনাশক। এরপর B2 এর কোয়েশ্চেনের মধ্যে বলছে আনসার দ্য কোয়েশ্চেন্স। এই 5টা কোয়েশ্চেনের আনসার দাও। ফার্স্ট কোয়েশ্চেন হলো হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ? প্রাকৃতিক ঔষধ কি দিয়ে তৈরি? অ্যান্সার ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। প্রাকৃতিক ঔষধগুলো প্রাকৃতিক জিনিস প্রায়ই লতাপাতা বা গাছগাছরা দিয়ে তৈরি হয়। এরপর 2 নম্বর কোয়েশ্চেন আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস এক্সপ্লেইন ইউর রিজনস। ভেষজ যে ঔষধগুলো ওইগুলা কি আধুনিক উদ্ভাবন নাকি এই কারণগুলো ব্যাখ্যা করো। এর আনসার আমরা লিখব নো, হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশনস বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট পিপল ইউজড দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস। না, ভেষজ এই ঔষধগুলো আধুনিক উদ্ভাবন নয়, কারণ হলো লোকজন বিভিন্ন যুগে এগুলো সামগ্রিকভাবে ব্যবহার করত। কোয়েশ্চেন 3 হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস। কোন কোন সভ্যতাগুলো ভেষজ চিকিৎসাসমূহ ব্যবহার করত? অ্যান্সার অ্যানশান্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চাইনা, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম নিউ হার্বাল ট্রিটমেন্টস। ভারত, চীন, গ্রিস, মিশর ও রোমের মতো প্রাচীন সভ্যতাগুলো ভেষজ চিকিৎসাসমূহ জানত। 4 নম্বর কোয়েশ্চেন হোয়াট ন্যাচারাল রেমিডিস আর ইউজড ফর কোল্ড? ইউ ক্যান অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড। ঠান্ডার জন্য কী কী প্রাকৃতিক প্রতিষেধক ব্যবহৃত হয় এমন আরও ঠান্ডার প্রাকৃতিক চিকিৎসা যোগ করতে পারবে কি? অ্যান্সার different natural remedies are used for cold. Honey and tulsi leaves are used to cure cold. Lemon juice, hot water and honey together work well in healing cold. ঠান্ডার জন্য বিভিন্ন প্রাকৃতিক প্রতিষেধক ব্যবহৃত হয়। ঠান্ডা নিরাময় করতে মধু ও তুলসী পাতা ব্যবহৃত হয়। একত্রে লেবুর রস, গরম পানি, মধু ঠান্ডা নিরাময় করতে ভালো কাজ করে। এরপর 5 নম্বর কোয়েশ্চেন হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস? ত্বক সমস্যার জন্য কী কী ভেষজ ঔষধ ব্যবহৃত হয়? অ্যান্সার গার্লিক, নিম অর টার্মেরিক আর ইউজড টু কিউর স্কিন প্রবলেমস। ত্বক সমস্যা দূর করতে রসুন, নিম কিংবা হলুদ ব্যবহৃত হয়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 35 পৃষ্ঠার C-D-D1 এবং E এই সবগুলো প্রশ্নের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।